বিধানসভায় যুযুধান তৃণমূলের দুই শিবির। বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা কুণাল ঘোষের, প্রবল বচসা এবং তারপরেই সাসপেন্ড। কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড স্পিকারের মার্শাল দিয়ে চ্যাং দোলা করে বের করে দেওয়া হয় বিধানসভা থেকে। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল বিধানসভার ছবি, যেখানে কুণাল ঘোষ তাকে চ্যাং দোলা করে শেষ পর্যন্ত বের করতে হয়। তার কারণ চূড়ান্ত অসভ্যতামি। বিরোধী মুখ্য সচেতক আখরুজ্জামানের বক্তৃতায় বাধা দেন কুণাল ঘোষ, তারপরেই বের করা হয় তাকে। সেই ছবি আপনাদের দেখাবো, গতকাল ঠিক কি হয়েছিল দেখুন। এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট আখরুজ্জামান, সময় আপনার 12 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। শুনে যা বলুন। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু, বের করে দেন হাউস থেকে, সাসপেন্ড করে দেন। শুনে বলুন না যে সাসপেন্ড করে দিন। বলুন। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন?
ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। একেবারে আনকাট ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বিধানসভায় গতকাল কুণাল ঘোষ তিনি যখনই বক্তব্য রাখতে শুরু করেন আখরুজ্জামান মুখ্য সচেতক, তখনই তিনি সরাসরি তার মুখের সামনে চলে যান এবং সেখানে গিয়ে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তার নাম বাদ দেওয়া হয়েছে কেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এবং তারপরেই চূড়ান্ত হই হট্টগোল বিধানসভায় এবং বক্তৃতায় কুণাল ঘোষের সঙ্গে প্রবল বচসা। কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড এবং মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করা হয় বিধানসভা থেকে। আর এই বিষয় নিয়েই মুখ্যমন্ত্রী বিধানসভায় শুভেন্দু অধিকারী ঠিক কি জানিয়েছেন শোনাই আপনাদের। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিধানসভায় তীব্র নিন্দা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যে তুমুল হই হট্টগোল কুণাল ঘোষের এই আচরণ নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে। কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড, স্পিকারের মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় বিধানসভা থেকে। আর এরপরেই ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ, শুনুন। জোর করে অনৈতিকভাবে এই বিরোধী পক্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বিবেচনাধীন, বিচারাধীন। আজ পুলিশ বাজেট শোভনদা আমার নাম দিয়েছিলেন, দেয়নি, তার বদলে আলিফাকে দিয়েছে। আচ্ছা, আলিফাকে যে দেবে, আলিফা যে তৈরি হয়ে আসবেন তারও কোনো স্কোপ নেই, কারণ তিনি জানেন না। নাম বাদ যাওয়া নিয়ে এবং অনৈতিকভাবে নাকি তাকে বের করা হয়েছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য কুণাল ঘোষের। কুণাল ঘোষের চূড়ান্ত অসভ্যতামি, যে কারণে স্পিকার বের হয়ে যেতে নির্দেশ দেন এবং এরই পাশাপাশি সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে একদিনের জন্য। এই ঘটনার তীব্র নিন্দা করেন বিধানসভাতে শিল্পমন্ত্রী তাপস রায়ও, শোনাই আপনাদের। আজকে একটা অভূতপূর্ব ঘটনা দীর্ঘদিনের সদস্য হিসাবে আমরা লক্ষ্য করলাম। এই হাউসের unnecessarily deliberate attempt to disturb and disrupt the proceedings of the house, এটা কুণাল ঘোষ করলেন। বাইরেও যেটা হচ্ছে সেটাও যদি আমাদের এই অগাস্ট হাউসে হয় তাহলে খুবই সেটা দুঃখের বিষয়। আমি তাই স্যার, আমি হাউসের কাছে অনুরোধ করছি, দাবি রাখছি 348(2) কার্যপ্রণালী আমাদের যেটা রয়েছে নিয়ম, যে এই অধিবেশনের জন্য ওকে সাসপেন্ড করা হোক। তার কারণ হলো এই ধরনের ঘটনা হাউসে আমি অন্তত কখনো আমি দেখিনি, যে একজন বিরোধী সদস্য তিনি আবার হুইপ বিরোধী দলের, সেই বিরোধী দলের হুইপ বক্তব্য রাখছেন, মাননীয় সদস্য বক্তব্য রাখছেন, তাকে প্রায় আক্রমণ করার মতন এবং ঘটনা। দীর্ঘদিনের বিধানসভার সদস্য তাপস রায় তিনি বলছেন এই ঘটনা এর আগে তিনি কখনো দেখেননি। গোটা ছবি গতকাল যে ঘটনা ঘটেছে সেই ছবি আপনাদের আরো একবার আপনাদের সামনে তুলে ধরি। আখরুজ্জামান, সময় আপনার 12 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়,
68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা কেন? আপনি আমায় বলতে প্রত্যেক দিচ্ছেন না বাজেট কেন? ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন আপনি বসুন বাবু আপনি বসুন এই কুণাল বাবু এখানে বসুন কুণাল বাবু এখানে বসুন ফিরে যা না ফিরে যা বলুন ফিরে যা বলুন আর এই বিষয় নিয়েই শোভনদেব চ্যাটার্জি তিনি ঠিক কি জানিয়েছেন শোনাই আপনাদের। আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি হোমেতে কুণালের নাম ছিল। কি অদ্ভুত ব্যাপার, কুণালের নাম ছিল, কুণালের নাম নেই, সেখানে আলিফার নাম দিয়ে দেওয়া হয়েছে। অথচ ও জানে না, চোখে বলতে দেওয়া হচ্ছে নাম দেওয়া হয়েছে, সেটুকুও জানে না। অর্থাৎ পরিষদীয় রীতিনীতি যে মিনিমাম এবিসিডি সেটা ওরা জানে না। টার্গেট কুণাল, কুণালকে ওরা বলতে দেবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।